নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো এবং যতটা পারবে কানেক্ট করো পজিটিভিটির সঙ্গে। পার্টনারের সঙ্গে যখনই কানেক্ট করবে পজিটিভিটি নিয়ে করবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। রিডিং যখন দেখবে গাইডেন্স হিসেবেই নেবে, জেনে নেবে যে তার পরিস্থিতিটা কিরকম, তোমাদের সম্পর্কের পরিস্থিতি কিরকম। এরকম তুমি যেরাম যেরাম কাজ সেগুলো সেগুলো করবে, তাতে করে কি হবে, তোমরা আর এক ধাপ করে এগোবে। তো চলো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা প্রতি মুহূর্তে আমাকে এতটা মনে জোর দাও, সুন্দরভাবে লেখো, বলো, সব থেকে বড় কথা হচ্ছে যে নিজেদের সময় বাঁচিয়েও বের করে সেখান থেকে আমার প্রোগ্রাম দেখছো, অনেকে লেখো, অপেক্ষা করছো। তো সত্যি তোমরা ছাড়া তো আমার চলা সম্ভব হতো না। তাই জন্য মন প্রাণ দিয়ে এটুকু চাই যে তোমরা ভালো থাকো, আর সত্যি মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নিয়ে নেবো। আর আজকে এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল তোমার কথা কি ভাবছে? সকাল সকাল তোমার কথা কি ভাবছে, আর কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদেরকে নিয়ে ডিটেলসে কি ভাবছে সেটা এটা থেকে দেখে নেবো। আর সকাল সকাল কে ভাবছে আগে দেখিনি, সেই নতুন কেউ, সবে সবে আলাপ হয়েছে, বা তোমার সঙ্গে সম্পর্কে আছে পুরনো কেউ, সেটা দেখে নেবো। চলো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কটা কমেন্ট একটু বলে নি। একটা হচ্ছে, কেউ লিখেছো যে কালকে রাত্রে রিডিংটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করার কিছু নেই, একটা মানুষের এনার্জি ফ্লাকচুয়েট হতেই পারে, সেটাই খুব স্বাভাবিক। এনার্জি একভাবে থাকে না। খারাপটা যখনই শুনবে তখন তার সাথে এটাও মাথায় রাখবে যে কি করলে ভালো হবে সেটার দিকে নজর দেবে, কি খারাপ হয়েছে সেটার দিকে না, ঠিক আছে? তো মন খারাপ না করে বরঞ্চ ম্যানিফেস্টেশন করো, ভালো কিছু ভাবো, ভালো কিছু কাজের সাথে যুক্ত হও, ভালো কিছু কাজও করো জীবনে, সেখান থেকে অনেক ব্লেসিং এসে অনেক কিছু খারাপ কাটিয়ে দেয়। কোনো নিডি মানুষজনকে কিছু কিনে দিলে, কিছু কোনো অসুস্থ মানুষকে হয়তো একটু ওষুধ কিনে দিলে, কারোকে হয়তো একটা দিন খাবারটা দিয়ে দিলে। একটা কথা আমি সবসময়তেই বলি, যখনই যাকে খেতে দেবে, মানে যারা হয়তো খেতে পাচ্ছে না, তুমি দিচ্ছ, চেষ্টা করবে দুটো বেলার খাবার এক দিয়ে দেওয়ার, মানে তাকে যেন অন্য বেলাটা চিন্তা না করতে হয়। তো এরকম কিছু কাজও করো। প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে যুক্ত হও, দেখবে সেখান থেকে তোমাদের যে ব্লেসিং পাবে সেটাও তোমাদের অনেক কাজ দেবে। না, ব্লেসিং এর আশা করে কিছু করো না, তাহলে সেটা আসে না ঠিকঠাক, সেটা কি কাজ হয় না। তুমি ভালোবেসে মন থেকে করো, ব্যাস এইটুকুই। আর কেউ লিখেছো যে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, এটা কি টুইন ফ্লেম জার্নি? আমি টুইন ফ্লেম রিডিং দেবো, সেটা শুনে নিলে তুমি নিশ্চয়ই কিছুটা পরিষ্কার হবে। তবে টুইন ফ্লেম জার্নিতে নিশ্চয়ই বিচ্ছেদও আছে, আবার এক হওয়াও আছে, কারণ টুইন ফ্লেম জার্নিটা না একদম আলাদা। অনেকে হয়তো তোমরা ভাবো টুইন ফ্লেমে আছো, কিন্তু যারা সত্যিকার টুইন ফ্লেমে আছে তারা জানো যে কতটা পেইনফুল সিচুয়েশন এবং কতটা অবস্ট্রাগল থাকতে পারে একটা সম্পর্কে, যে এক হওয়া সম্ভব নয় সেটা জেনেও সম্পর্কটাকে কন্টিনিউ করা, ঠিক আছে? তো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলো সেটাই আলোচনা করব। আজকে দেখে নেবো সকাল সকাল তোমাদের কথা কি ভাবছে আর কি ভাবছে। কেউ তো ভাবছে তোমাদের কথা সকাল বেলায়, চলো দেখিনি কি ভাবছে আর কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। বাহ, ফার্স্ট কার্ড ভীষণ ভালো, সান এনার্জি। সান হচ্ছে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, ঠিক আছে, যার ভাইব্রেশনটা খুব সুন্দর। একটা জিনিস ভালো করে বোঝো, সান অনেক রকম তার এনার্জি হয়। সকালে যখন সূর্যটা ওঠে তখন তার খুব নরম সরম রূপ,
আবার সেই সূর্যই দুপুরবেলা প্রখর রূপ নেয়, আবার সন্ধ্যের দিকে যখন সূর্য আলোটা নিভতে শুরু করে গোধূলিতে সেই সৌন্দর্য প্রচুর বৃদ্ধি করে, তারপর অন্ধকার আসে। তো এতগুলো যখন ভাগ হচ্ছে, তো যারা সূর্যের মতন এনার্জি, তার মধ্যে কিন্তু জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এসব ভীষণ ভাবে ফ্রাস্ট্রেশন, সরি ফ্রাস্ট্রেশন নয়, জেদ, রাগ, ইগো, একটু অহংবোধ প্রচুর থাকবে। কেননা ফার্স্টে বলবো মাস্কুলিন এনার্জি ভীষণ হেভি। মাস্কুলাইন মানে যে ছেলেকেই হতে হবে তা কিন্তু মানে না, এটা আমি এনার্জি রিড করছি। কোনো ফিমেল মেল যাই হোক না কেন, তার মধ্যেকার মাস্কুলাইন এনার্জিটা বেশি হতে পারে, মেল পিতা হতে পারে ফিমেল পিতা, তোমরা তোমাদের পার্টনার যেরকম সেরকমই নেবে। তো এখানে কেউ তো আছো যে সূর্যের মতন, তার মানে তার স্টেবিলিটি আছে, ঠিক আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা যথেষ্ট, তার কাজের জায়গায় একটা জায়গা আছে। দেখবে কাজ অনেকেই করে, অনেকেই করছে, রোজগার করছে, কিন্তু কিছু মানুষের সেখানে একটা দখল থাকে, যে দখলটা তার বুদ্ধি দিয়ে হোক, কাজ দিয়ে হোক, বা তার কথাবার্তা দিয়ে হোক, যে জায়গাটা সে করেছে তাকে সবাই মানে। আমি সেই দখলের কথা বলছি না যে গায়ের জোরে দখল, না, মানে সেখানে তাকে পাঁচটা মানুষ চেনে, ভালোবাসে, এরকম, যে তার নাম শুনলে বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, বা এরকম, তার মানে সে একটা জায়গা করেছে সেখানে। সেই জায়গাটা তো নিজেদেরই করতে হয় সবটা। যেখানেই তোমরা যাই কাজ করি না কেন আমরা, সেখানে কাজ করার মধ্যে আমি কতটা কি জায়গা করতে পারবো সেটাও তো একটা ব্যাপার। কাজ তো কাজের মধ্যে চলবে। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কিন্তু একটা আলোর মতন, ঠিক আছে, এই ব্যক্তির নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ উন্নতি সব আছে, এই ব্যক্তির জীবনে কোনো কমতি নেই, এবং এই ব্যক্তি কিন্তু নিজে খেটে এই জায়গাটা অর্জন করেছে। এখানে কোনো তৈরি করা ব্যবসা সে পেয়ে যায়নি, বা কেউ তাকে কাজটা করে দেয়নি, যেটা করেছে নিজের তাগিদে, নিজের জোরে, নিজের সবটুকু দিয়ে কাজটা পেয়েছে বা ব্যবসাটাকে বড় করেছে। তো তার জন্য সেখান থেকে মাস্কুলাইন এনার্জি একটু হেভি, ঠিক আছে, আমি পারি, এই ব্যাপারটা অনেক সময় একটু বেশি হয়ে যায়। যে বললাম সূর্য যেমন ওঠে তখন খুব নরম সরম, আবার সূর্য সেই সূর্যই আবার দুপুরবেলা খুব প্রখর। তো মাঝে মাঝেই যারা সান এনার্জিতে থাকে তাদের এটা অহংবোধ এসে যায়, যে ঠিক আছে আমি আমার কারুকে না হলেও চলবে, বা কোনো ঠিক আছে আমার এইসবের এরকম কোনো দরকার নেই, এরকম। তা আমরা তারা মানুষ হিসেবে যে খারাপ বলছি না, এনার্জিটা ফ্লাকচুয়েট করে, স্বাভাবিক, সবারই এনার্জি ফ্লাকচুয়েট করে, মানুষ মাত্রই করে। তো এখানেও সেটা হয়। এখানে এই ব্যক্তি খুব সুন্দর ব্যালেন্স করতে পারে, আমি এই কথাগুলো বলছি, তোমরা মিল পাবে হয়তো কিছুটা তার জন্য, বা হয়তো অনেকে অনেক সঙ্গে মিল পাবে। তো এই ব্যক্তির উপর নির্ভর করা যাবে, এই ব্যক্তি যদি পাশে কারণ দাঁড়ায়, তো তাকে আর ফিরে তাকাতে হবে না, কারণ এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার। একটা কথায় হয়তো অনেক কাজ হয়ে যেতে পারে, একটা সইয়ে হয়তো অনেক কাজ হয়ে যাবে, এবং এই ব্যক্তি করবেও, এরকম নয় যে সেগুলো সে করবে না বা কিছু না করবে। এই ব্যক্তি যেটা বক্তব্য মানে হতে পারে হয়তো সবার নয় কিছু ক্ষেত্রে, যে তাকে একটুখানি মানিয়ে গুছিয়ে চলতে হবে, সে কি বলবে সেটা একটু শুনতে হবে, তাহলে ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। পরিচালনা করাটা একটু সমস্যা, মানে আমি পরিচালনা করব, আর এই ব্যক্তি হচ্ছে খুব ভালো পরিচালনা করতে পারবে, ঠিক আছে, এই ব্যক্তির মধ্যে গুণ আছে। যে তোমার কথা সকাল সকাল ভাবছে, আমি তার ব্যক্তিত্ব নিয়ে এতগুলো কথা বলার কারণ হচ্ছে, এক তো তোমরা বুঝতে পারবে এটা তোমাদের মধ্যেও গুণ থাকতে পারে, আবার তোমাদের পার্টনারের মধ্যেও গুণ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তির গুণ আছে। যেহেতু সান এনার্জিতে আছে, নাম যশ খ্যাতি, বাড়ি গাড়ি প্রতিপত্তি সবকিছু আছে, তার এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর মানুষজন আছে, ঠিক আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে যেমন সম্পর্ক আছে, প্রচুর কিন্তু রিলেশনও আছে। রিলেশন মানে যে সবার সঙ্গে লাভ রিলেশন বলছি সেরকম নয়, কিন্তু অনেকেই এই ব্যক্তিকে পছন্দ করে, সম্পর্ক রাখে বা সম্পর্ক রাখার চেষ্টা করে, বা হয়তো এই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কেননা সবাই জানে যে যদি আমি আলোর কাছাকাছি থাকি তো সবসময় আলো পাবো, তাহলে এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর অপশন আছে। পরবর্তীকালে আমি দেখবো অপশনের সঙ্গে সে কিরম ভাবে ডিল করে, বা সেও সব অপশন খুলে রেখেছে কিনা সেগুলো পরের কথা, কিন্তু এই ব্যক্তির জীবনে অপশন আছে। কারণ একটা সফল ব্যক্তির আশেপাশে কিন্তু অনেক লোক থাকে, কেন সবাই জানে যে এর থেকে আমি কিছু পেতে পারি, একে আমাকে কিছু দিতে হবে না। তো এখানে দেখো এই ব্যক্তি কিন্তু নিজের পায়ে দাঁড়ানো, ঠিক আছে, কারোর উপর ডিপেন্ড করে না, কারোর কথা শুনবে না, নিজে যেটা ভাববে সেটাই করবে, এখানে অগ্নিতত্ত্ব আছে।
অগ্নির সরি রাশিগুলো যদি হয় তো অগ্নিতত্ত্বর মধ্যেই পড়বে, আমি কোনো রাশি স্পেসিফিক বলছি না, অগ্নিতত্ত্বর মধ্যেই রাশিগুলো পড়বে, তো সেখানে হতে পারে। এরম কোনো ব্যক্তি সকালবেলা তোমার কথা ভাবছে। ফাদারলি ফিগার হতে পারে, সিঙ্গল ফাদার হতে পারে, ঠিক আছে, কোনো কারণে হয়তো সে তার বাচ্চাকে একাই মানুষ করছে, তার অনেক কারণ হতে পারে, আমি হয়তো প্রত্যেকটা কারণ বলতে গেলাম না, তো মোট কথা এখানে সিঙ্গল ফাদারও হতে পারে। আর এই ব্যক্তির জীবনে কিন্তু সিদ্ধান্ত এই এই ব্যক্তি নেয়, ঠিক আছে, যদি বলি এনার গার্জিয়ানকে, তো ইনি নিজেই, সে মেয়ে আর মানে মহিলা পুরুষ যাই হোক না কেন, মেল ফিমেল উভয়, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব সিদ্ধান্ত সে নিজেই নেয়, যে আমি এটা করব, আমি এটা করব না, সেটা আমি ঠিক করব, ঠিক আছে, কারণ এই ব্যক্তিকে কেউ রুল করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। যদি নিজে থেকে চায় যে এই ব্যক্তি আমাকে কন্ট্রোল করুক, সেটা আলাদা, সেটাকে সেখানে হয়তো ভালোবাসা মেশানো থাকে বলে, কিন্তু কেউ যদি চায় যে আমি জোর করে কিছু করব, তো সেটা কিন্তু কিছু হবে না। এরকম কোনো ব্যক্তি সকাল সকাল তোমার কথা ভাবছে। বাহ, তার মানে আমার ভিউয়ার্স এ কত জোর, দেখো এরকম ব্যক্তিও তোমাদের কথা ভাবছে, তার মানে তাকে তোমরা সেই জায়গাটা দিয়েছো যে সে তোমাদের কথাটা ভাবছে। বেশ ভালো, চলো দেখে নি যে আর কি ভাবছে আর কে ভাবছে। এই কার্ডটা দেখে আমি কিন্তু এটা পরিষ্কার হলাম না যে এই ব্যক্তি নতুন না পুরনো, ঠিক আছে, এই ব্যক্তির ব্যক্তিত্বটা পেলাম, সেটা তোমাকে বললাম, খুব পজিটিভ। এই ব্যক্তি মিসগাইড করবে না, তুমি যা যদি কিছু জিজ্ঞেস করো সঠিকভাবে তোমাকে গাইড করবে, যদি কারোকে ভাবে যে প্রমোট করবে, তো তাকে যথেষ্ট একটা ভালো জায়গা করে দেবে। মোট কথা যার কাঁধে হাত রাখবে তাকে আর ফিরে দেখতে হবে না, সে অনেকটা সামলে নেবে নিজেকে, ঠিক আছে, এরম কোনো ব্যক্তি। তো বুঝতেই পারছো, এরম কোনো ব্যক্তি মানে তার জীবনে প্রচুর অপশন থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা আবার কি হচ্ছে, কার্ড তো বেশ ভালোই ছিল, হঠাৎ করে কি হচ্ছে, এক মিনিটে, এক সেকেন্ড। ওফো, মাস্কুলাইন এনার্জি কারোর খুব হেভি, ঠিক আছে, মানে হয়তো খুব রেগে গেল, তো রেগে গিয়ে রাগ সহ্য করতে পারলো না, দেয়ালেই হয়তো একটা ঘুষি বলে দিল, যা, তাতে হয়তো নিজেরই হাত ফাটলো, কষ্ট হলো, কিন্তু এই রাগটা প্রকাশ তো করতে হবে, এরকম আর কি। মাঝে মাঝে মানে একটু স্টাববার্ন, একটু শর্ট টেম্পার, আবার পর মুহূর্তেই তোমার মনে হবে না যে এই ব্যক্তি রাগ আছে বা কিছু, মনে হবে সবকিছুই ব্যাপার না, এরকম। সান এনার্জির সঙ্গে ডেভিল, দেখো কন্ট্রোলিং পার্সন, ঠিক আছে, মানে আমি যেটা বলবো সেটাই হবে, আমি যেটা করব সেটাই হবে, এরকম ব্যাপার একটু আছে। ডেভিল এনার্জি এখানে আর একটা কথা বলছে, আমি যদিও বা এই কার্ড দুটোকে একটু ক্লিয়ারিফাই করবো, কারণ এই দুটো কার্ড থেকেই না আমি বুঝতে পারলাম না যে তোমাদের কেউ নতুন না পুরনো, তো আমি যখন নিজে পরিষ্কার নয় তোমাদের কি করে পরিষ্কার করবো, তো তার জন্য আরো একটা কার্ড আমি নেব। এখানে একটা কথা একটু বলে দিই, তোমার প্রতি প্যাশনেট, তোমার প্রতি প্রচুর প্যাশন আছে, তোমাকে তার ভালো লাগে, যদি কোনো নেগেটিভিটি চারপাশে থেকেও থাকে, সেটাকে সে জানে কি করে কন্ট্রোল করতে হবে, সেটাকে সে জানে যে কি করে নেগেটিভিটিটাকে সরাতে হবে, সেগুলো কিন্তু জানে, ঠিক আছে। আর এখানে তোমার সঙ্গে কোথাও একটা ভীষণভাবে প্যাশনেট একটা এনার্জি ফিল করে।
এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে, প্রচুর অপশন আছে, প্রচুর অপশন আছে। আমি একটু ক্লিয়ারিফাই করে নিই, তারপর বলবো যে এই ব্যক্তি তোমাদের পুরনো না নতুন। এটা দিয়ে বলি। এতগুলো কার্ড আমি নেবো না, আমি একটাই নেবো প্লিজ আনজি। ডেভিল, দ্য ডেভিল আর দ্য সান কে ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। দ্য ডেভিল, দ্য সান। কে সকাল সকাল তোমাদের কথা ভাবছে, প্রচুর প্যাশন আছে, আবার নিজের একটা যথেষ্ট ভালো জায়গা আছে, মাঝে মাঝে খুব জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন হয়ে যায়, সেখান থেকেও আবার সে সামলানোর চেষ্টা করে। সে কে ব্যক্তি, নতুন পুরনো কে? এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, যার সঙ্গে তুমি সম্পর্কে ছিলে কিন্তু এই মুহূর্তে নেই। সম্পর্কটা কিছু না কিছু ভাবে ব্রেকআপ চলছে বা কিছু না কিছু ভাবে সম্পর্কটা পজ আছে, কেননা টাওয়ার কার্ড এসছে, তার জন্য এনার্জি এত এরকম, ঠিক আছে। একদিকে এই ব্যক্তি প্রচুর ভালো, অনেক কিছু আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, খুব ভালো প্রোভাইডার, এবং শুধু তাই না, খুব ভালো বন্ধু হতে পারে, সব দিকে ভালো। আবার একদিকে একটু ডেভিলিশ এনার্জি আছে, একটু রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন কাজ করছে, প্যাশনেট এনার্জি ফিল করছে। তো এনার্জি ফ্লাকচুয়েট কেন করছে? কারণ হচ্ছে তোমরা সেপারেশনে আছো, যে সেপারেশনটা সে তার পক্ষে নেওয়াটা খুব অসম্ভব হচ্ছে, ঠিক আছে। সেই সেপারেশনটা নিতেই পারছে না, তার কাছে একদমই ভাল লাগছে না। তো সেপারেশন কথাটা আসছে মানেই তোমাদের মধ্যে সম্পর্ক ছিল, তাই জন্য এই সেপারেশন। তো সেই ব্যক্তি তোমার সঙ্গে সেপারেটেড থাকতে চায় না, সেপারেশন চায় না, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। তার জন্য তার এনার্জি বলো মুড বলো ফ্লাকচুয়েট করছে, ভালো মন্দ মিশিয়ে সে চলছে, সে ঠিক জায়গাটা যেটা চাইছে ঠিক সেই জায়গায় পৌঁছতে পারছে না। তবে এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে, এবং মেল হলে প্রচুর ফিমেল, ফিমেল হলে প্রচুর মেল। আর একটু এটাও বলে দিই যে এই কার্ডটা বলছে অপশন কিন্তু খোলা আছে, ঠিক আছে, অপশন কিন্তু খোলা আছে, এরকম নয় যে অপশন খোলা নেই। হয়তো অনেকের সাথে এই ব্যক্তি ডিল করছে, সেখানে তুমিও আছো, কিন্তু এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে, কারণ প্রচুর মানুষ এই ব্যক্তির নাম যশ খ্যাতি প্রতিপত্তিতে আকৃষ্ট হয়, এবং এই ব্যক্তিরও কিন্তু প্রচুর অপশন খোলা আছে, মানে এই ব্যক্তি কিন্তু প্রচুর মানুষের সাথে কথাবার্তা বলা ফ্লার্ট করা এগুলো কিন্তু চলে, ঠিক আছে। মোট কথা অপশন খোলা আছে, তার জীবনেও প্রচুর অপশন আছে, চ্যাটিং ডেটিং মেসেজ আদান প্রদান করা, বড় ছোটখাটো ডেটে যাওয়া, এই অপশনটা খোলা আছে। এরম কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে, চলো দেখে নি আর কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। কিছু তো আছে তোমাদের মধ্যে আলাদা, তার জন্য বারবার সে তোমার কথা ভাবছে, নাহলে যার জীবনে এত অপশন আছে, যে অপশনের সঙ্গে ডিলও করছে, তা সত্ত্বেও কেন সে সেখান থেকে এসে তোমার কথা ভাবছে?
সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি তোমার কথা ভাবার যে কারণ, অনেক অপশন আছে, অনেকে সময় সঙ্গে সে সময় কাটাচ্ছে, হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি, মেসেজ আদান প্রদান, চ্যাটিং ডেটিং, এখানে কিন্তু সবই হচ্ছে। তা সত্ত্বেও সে ব্যক্তি একা ফিল করছে। তুমি তাকে যেভাবে তার মনকে ছুতে পারো বা তোমার সঙ্গে থাকলে যে ভাইব্রেশনটা সে ফিল করে, সেটা সে অন্য কারোর সাথে করতে পারছে না। তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তা কোথাও একটা সবার সঙ্গে ঘুরে এসে সবার সঙ্গে সময় কাটিয়ে সারাদিন বেশ ভালো কাটছে, কিন্তু সে যখন কিছুটা সময় যখন ফাঁকা থাকছে বা একা থাকছে, তার তোমার কথা মনে পড়ছে, কেননা সেই ভাইব্রেশনটা সে পাচ্ছে না। ঠিক আছে, যে ভাইব্রেশনটা সে তোমার থেকে পায়, সেই ভাইব্রেশনটা সে পাচ্ছে না, তার জন্য সে কোথাও একটা তোমার কথা বারবার মনে করছে। কোথাও একটা তুমি তার কাছে সব থেকে আলাদা, কুইন কার্ড এসছে, বুঝতে পেরেছো? তবে তুমি সবার থেকে আলাদা। সবার সাথে মেশার পর, সবার সঙ্গে সময় কাটানোর পরও তার কোথাও একটা মনে হচ্ছে যে তুমি তার জন্য পারফেক্ট, বা তুমি তার থেকে সবার থেকে আলাদা। তোমার সঙ্গে যে সে ফিল করে বা তুমি যখন পাশে থাকো সে যেরকম অনুভব করে, সেটা সে আর কোথাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। কোথাও একটা তার মনে হচ্ছে যে তুমি তার একদম আদর্শ পার্টনার। ঠিক আছে, সান এনার্জি যেহেতু এসছে, বুঝতেই পারছো, রাজার মতন প্রথমেই বলেছি যে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও যেমন আছে, সেখানে আবার অনেক কিছুই আছে। আর তার জন্য সেগুলো ফিল করছে। ফিল করতে করতে তার কোথাও একটা নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। তার সাথে এটাও মনে হচ্ছে যে তুমি পারফেক্ট তার জন্য। আর তোমার মধ্যে সে অনেক কিছু কোয়ালিটি দেখে যেগুলো তার পছন্দের। আর এই ব্যক্তির না কোথাও একটা কনফিডেন্স আছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে বা তুমি তার জীবনে থাকবে, এরকম একটা কোনো কনফিডেন্স কাজ করে। সেটা হয়তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করে, কিন্তু এই ব্যক্তি কিন্তু তুমি সবার সাথে মিশছে, তুমি কিন্তু তার কোথাও আলাদা। তার জন্য সবার সাথে মিশেও সে কমপ্লিট হতে পারছে না। ঠিক আছে, কোথাও সে মনে মনে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ব্লুম। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কটা হয়তো ভালো কিছু এনার্জি আসবে, সেই এনার্জিটা তোমাদের সম্পর্কটা এটা গ্রো করতে সাহায্য করবে। ঠিক আছে, একটা একটা করে পাপড়ি খুললে যেমন হয় ফুলে, ফুল তো আর একসাথে ফুটে যায় না, আস্তে আস্তে ফোটে। তো তারও কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা একটা ফুলের মতো, আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি খুলছে। তো একটা সময় তোমাদের সম্পর্কটা সঠিকভাবে ঠিক সময়ের সাথে সাথে ফুটবে। তো তোমাদের সম্পর্কটাকে সে ফুলের মতোই সুন্দর দেখে, যাতে প্রচুর ভালোবাসা আছে, নমনীয়তা আছে, স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে, যেগুলো সে অন্য কোথাও খুঁজে পায় না। যেমন ধরো অনেক অনেক আর্টিফিশিয়াল ফুল দিয়ে জায়গাটাকে সাজানো হলো। ঠিক আছে, ফুল তো খুব সুন্দর, এখন নানা রকম সুন্দর বেরিয়েছে, অনেক সময় সেন্টেডের ব্যাপার থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু যেটা আসল ফুল, সেটা তো আসল ফুল, তার চেয়ে কারোর সঙ্গে তুলনা চলে না। তো ঠিক সেরকম এই ব্যক্তির জীবনে যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, প্রচুর অপশন আছে, এই ব্যক্তির সময় কাটানোটা কোনো ব্যাপার না। অনেকেই আছে যারা তাকে সময় দেয় এবং এই ব্যক্তিও তাদেরকে সময় দেয়, কিন্তু কোথাও আবার সে তোমার কথাও ভাবে, কেননা তুমিও যে কোথাও সবার থেকে আলাদা। তার জন্য সে চায় তোমাদের সম্পর্কটা যেন গ্রো করে। এখানে কিন্তু সম্ভাবনাও আছে, তোমাদের সম্পর্কটা আর একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্লিজ ম্যানিফেস্টেশন করো। আর দেখো, যে এনার্জিটা আসে সেই এনার্জিটা কয়েকদিন থাকে। ঠিক আছে, অনেক সময় খুব লাভি ডাভি এনার্জি আসে, কোনো সময় একটু মিলিয়ে মিশিয়ে আসে, এরকম আসে। তো কালকে থেকে আজকে অব্দি এনার্জিটা দেখো,
প্রায় কিছুটা মিল পাবে। তো 2-3 দিন থাকার পর আবার সেটা চেঞ্জ হবে, এটাই খুব স্বাভাবিক, বা হয়তো কালকেই চেঞ্জ হবে। কিন্তু এগুলো যেহেতু তোমরা আগাম জেনে যাচ্ছ, তাই তোমরা তোমাদের মতন করে কিছু কাজ করতে পারো। এখানে যেটা দরকার সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে সাপোর্ট করো, তোমরা যে তার পাশে আছো সেটা তাকে বোঝাও। আর ভাইবস সবসময় তোমাদের অন্তত সম্পর্কটাকে না একটুখানি নারিশমেন্টের দরকার। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিন্তু কিছু আসবে, ইউনিকর্ন সেটাই বলে। এক তো এখানে দেখো একটা আশীর্বাদ আসছে তোমাদের জীবন, যেটা একটা রঙের মতন, তোমাদের সম্পর্কতে রং আসবে। এখানে দেখো সান মুন দুটোই আছে, তোমরা হয়তো আছো অনেকে যারা একে অপরের পরিপূরক ভাবছে এবং কাঁদবে, সেটাই বলছি। তার জন্যই সবার সঙ্গে থাকার পরেও চার তোমার কোথাও একটা মিস করছে সে তোমাকে, তো পূর্ণতা পাচ্ছে না বলেই মিস করছে। তো এখানে ইউনিকর্ন এটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর তোমরা এখানে কোনো ডিভাইনলি গাইডেড কানেকশনে থাকতে পারো। তার জন্য হয়তো অন্য কোথাও যাবো ভাবলেও যেতে পারছো না, বা অন্য কোথাও সম্পর্ক করলেও সেটা হয়তো সেভাবে গ্রো করছে না। তার কারণ হয়তো একটাই, কারণ এখানে তোমরা সম্পূর্ণ তো মুভ অন করতে পারছো না, লেট গো করতে পারছো না। হ্যাঁ, হয়তো অপশন আছে, সেই অপশনে হয়তো সময় দিচ্ছ, নতুন করে শুরুও করার চেষ্টা করছো কোথাও, কিন্তু সেটা যে খুব ফ্রুটফুল হচ্ছে সেটা নয়। সেখানে কিন্তু আমরা একটা ব্লেসিং এর অপেক্ষা করছি, এবং খুব শীঘ্রই তোমাদের দুজনের জীবনে কিছু ব্লেসিং ভালো আসবে, ঠিক আছে? যে ব্লেসিংটা তোমাদের ব্যালেন্স করতে সাহায্য করবে, যে ব্লেসিংটা তোমাদের পথ দেখাবে। যদি একই পরিস্থিতি স্টাক হয়ে থাকো তো পথ দেখাবে। যে সকাল সকাল মন থেকে ভাবছে সে কি ভাবছে। প্রোটেকশন বললাম না সান কার্ডে, যে ব্যক্তি খুব সুন্দর প্রোটেক্ট করতে পারে। তোমার পার্টনার চায় তোমায় প্রোটেক্ট করতে, সে চায় না কোনোভাবেই যে তোমার আর তার সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক বা কিছু। সে প্রোটেকশনও দিতে চায়, প্রোটেক্টও করতে চায়। এবং এই ব্যক্তি বললাম না যে নিজের নিজের মতে চলে, ঠিক আছে? এই ব্যক্তিকে পরিচালনা কেউ করতে পারবে না। কেউ কিছু একটা বললো অমনি সে সেটা শুনে নিল, বা কেউ কিছু একটা বললো অমনি সে সেটাকে করতে শুরু করলো, একদমই ব্যক্তি এরকম না। কোথাও একটা তার মনে হয় তোমাকে প্রোটেক্ট করা দরকার, তোমাকে আগলে রাখার দরকার, বা এই সম্পর্কটাকে প্রোটেকশনের দরকার, এবং সেটার জন্য সে প্রস্তুত। এই ব্যক্তি এটাও হতে পারে খুব শর্ট টেম্পার। আচ্ছা, কেউ কমেন্টে লিখেছো না যে আমার পার্টনার কথা কথা খুব রেগে যায়, হিল করো। হিলিং পাওয়ার নিজে যা আছে সেটা পাঠাও। যদি হিলিং এর প্রসেস না জানো তো প্রার্থনা করো, দেখবে আস্তে আস্তে সময়, একটু সময় দিতেই হবে, দেখবে সেটা ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এই ব্যক্তির মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে চায়। এখানে যেহেতু আছো যারা অনুভূতি এখনো ব্যক্ত করনি, ঠিক আছে, অনুভূতি গুলো মনেই রেখেছো, কিন্তু মনের মধ্যে তোলপাড় হচ্ছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু, এবং সেটা সবটাই কিন্তু পজিটিভ, কিন্তু এখনো বলে ওঠেনি। হতে পারে ইগোর সমস্যা, হতে পারে বললাম যে যে একটু অহংবোধ, কিছু না কিছুর জন্য নিজের মনের যে সুন্দর চিন্তা ভাবনা গুলো আছে তোমাদের সঙ্গে এখনো মেলতে পারছে না, বা সেগুলো বলতে পারছে না, একটাই কারণে ইগো কাজ করছে, ঠিক আছে? তো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে? যে ভাবছে সে পুরনো, প্রথমেই বলবো, কারণ তার সঙ্গে তোমরা সেপারেশনে আছো। সেপারেশনে আছো মানে সে পুরনো ব্যক্তি, তবে তো সেপারেশন হয়েছে। এক তো ভীষণ পজিটিভ, সব দিক দিয়ে ভালো, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও আছে, আবার একদিকে কন্ট্রোলিং, প্রচুর অপশনের সঙ্গে ডিল করা, প্রচুর জীবনে
অপোজিট জেন্ডারের লোককে প্রচুর আকৃষ্ট করা, প্রচুর জীবনে সেরকম মানুষজনের সঙ্গে মেশা, কথা বলা, অনেক কানেকশনের সঙ্গে যুক্ত থাকা, এবং তোমার সঙ্গে সে প্যাশনেট একটা এনার্জি ফিল করে। তো এই ব্যক্তি প্রচুর অপশন থাকা সত্ত্বেও তোমাকে তার মনের একটা চাবি ভাবে, যেই পারবে, যে তার মনকে ছুঁয়েছে। এখানে কোথাও একটা তোমাকে সে নিজের আদর্শ পার্টনার হিসেবে দেখে, যে তুমি তার জন্য পারফেক্ট। তাই জন্য সে চায় সম্পর্কটা ব্লুম করুক, আবার নতুন করে শুরু হোক। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ব্লেসিং আসতে চলেছে, প্রোটেকশন দিতে চায় তোমাদের পার্টনার। আর মনে অনেক কিছু কথা আছে যেগুলো সে বলতে চায়, যেগুলো সে বলতে হয়তো এই মুহূর্তে পারেনি। খুব শীঘ্রই তোমাদের সেরকম কিছু কথাবার্তা, কিছু না কিছু ভালো আসবে। একটা কথা সবসময়তেই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। দেখো, এখানে পজিটিভ থাকাটা ভীষণ দরকার, নেগেটিভিটির ধারে পাশ দিয়েও যেও না। যে ব্যক্তি সকাল সকাল তোমাদের কথা ভাবছে, সে ব্যক্তি খারাপ কিন্তু কিছু ভাবছে না, ভালোই ভাবছে। কিন্তু ওই যে বললাম, একটু হয়তো রাগ জিদ ইগো থাকতে পারে, সেগুলোকে তোমরা ব্যালেন্স করে ফেলো, দেখো অনেক সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে, অপশনটা সে খুলেই রেখেছে, এরকম নয় যে অপশন বন্ধ আছে, ঠিক আছে। দেখো, যে তোমার অপশন হিসেবে ট্রিট করবে সে তোমার যে কোনো মুহূর্তে ছেড়ে দিতেই পারে, কারণ অপশন আছে মানে কিছু তো ভালো খুঁজছে। তো তোমার থেকে বেটার পেলে তোমাকে ছেড়ে দেবে, এটা খুব স্বাভাবিক। মানতে কষ্ট হলো, এটা সত্যি। কিন্তু যারা অপশন হিসেবে ট্রিট করছে না, একটা কথা জেনে রাখবে, ওঠা পড়া যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু তোমরা এসে আবার ঠিক হয়ে যাবে তোমাদের সম্পর্কটা। কেন, ভালোবাসা অপশন থাকে না, হ্যাঁ। ভালোবাসায় এমন তুলনাও থাকে না যে ওর কি কমতি আছে আর আমার কি বেশি আছে, আমার বেশি ওর কি কম, তেমন অপশনও থাকে না। কেননা ওই অপশন খুলে রেখে ভালোবাসা হয় না, ওটা চুজ করার মধ্যে থাকে যে এ না এর থেকে ভালো এরকম। এখানে মহাদেবের যেটা বার্তা, সেটা হচ্ছে যে লিসন লার্ন করছো, সেখান থেকে অনেক ভালো শিক্ষাও নিয়েছো, সেগুলোকে কাজে লাগাও জীবনে চলার পথে, সম্পর্কটাকে ভালো করার জন্য। দেখবে কিছু না কিছু তোমরা রেজাল্ট পাচ্ছই। চলো একটু চাঁদ দেখে নি। একটা তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, এছাড়া তুমি তার জীবনের দামি, সেটা তো কুইনের কার্ড বলেই দিয়েছে। গান দিয়ে তোমরা কানেক্ট করতেই পারো। পেশাও হতে পারে, প্যাশনও হতে পারে, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই, তুমি তার কাছে খুব দামি। ভালো কিছু পরিবর্তন তোমাদের সম্পর্কে আসে, যেটা কার্ডও বলেছে। ব্যালেন্স আনা দরকার, সেটাও কার্ড বলেছে। কেউ প্রার্থনা করছো নিজের পার্টনারকে ফিরে পাওয়ার জন্য। অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে অনেক ভালো কিছু রং ফিরে আসবে। দুজনেই চাইতো, এই দুটো দেখো চাবি এসছে, দুজনেই চাইছো স্টাক পরিস্থিতি থেকে কেটে বেরোতে হবে, কোনোভাবেই এই একভাবে আটকে থাকা যাবে না। তোমরা অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু বেশ একে অপরের পরিপূরক ভাবো। নেগেটিভিটি চলে যাক, সেটা মন থেকে কেউ চায়, কোনো নেগেটিভিটি যেন মধ্যিখানে তোমাদের না থাকে। আর কেউ আছে একটু চঞ্চল, কিন্তু এনার্জিটা কিউট। একটা এইচ এসছে, একটা এল এসছে। এল থেকে লাভ, লয়াল, এগুলো হতেই পারে। এইচ দিয়ে কারোর নাম হতে পারে।
এখানে কারো হিলিং এর দরকার হতে পারে, ঠিক আছে, কারো হিল হওয়ার প্রয়োজন আছে। আজকে আর এর বেশি কিছু আসছে না, নাম তো হতেই পারে। যদি তোমাদের কিছু মনে আসে তো সেটা তোমরা অ্যাড করে নিও। আজকে এই পর্যন্তই। আর 15টা চার্ম আছে, তো 5 আর 1 6, মানে অ্যাঞ্জেল নাম্বার 6 তোমরা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 6 থেকে তোমরা হয়তো কিছু গাইডেন্স পাবে 24 ঘন্টার জন্য, বা কিছু না কিছু মানে তোমাদের হয়তো কোনো না কোনো ভাবে সাহায্য করবে। অ্যাঞ্জেল নাম্বার 6 তো দেখতে পারো, আর যদি তোমাদের মনে হয় যে অ্যাঞ্জেল নাম্বার 15 দেখবে সেটাও দেখতে পারো, কোনো ব্যাপার না। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেয়া নেওয়া করো এনার্জি, এবং পজিটিভ ভাবেই তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করো, মেসেজ রিসিভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যারা মনে হচ্ছে যে একটুখানি মুড অফ আছে, তারা নিজেদের সঙ্গে পার্টনার একটু হিল করো, বসে থেকে সময় নষ্ট না করে যে যে গাইডেন্স গুলো পাচ্ছ সবগুলোকে কাজে লাগাও, আর পজিটিভ থাকো। দেখো সেখান থেকে একটা একটা করে অল্প অল্প করে দরজা খুলবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।